হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে। এখন সকাল ওই 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে নিত্যদিনের যেসব কাজ থাকে মানে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করিয়ে ওখানে মায়ের কাছে দিয়ে এসে আমি আমার কাজ করতে লেগে গেছি। সোনার খাবার বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। আর তারপরে আমার যেসব কাজ থাকে বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, মোছা, ওগুলোই চটপট করে সেরে নিচ্ছি। আর আগের দিন রাত্রে না কারেন্ট ভীষণ গন্ডগোল করছিল, বারবার যাচ্ছে আসছে, তো সেভাবে না ঘুমটাও ভালো মতো হয়নি। তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেও পড়েছি। তো উঠে এইসব কাজকর্মগুলো এখন করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে কাজকর্ম সেরে এসে বাইরে এসে দেখি একজনের কাণ্ড দেখো কীরকম নোংরায় বসে ধুলা ঘাটছে। আর এই যে ঝুল ঝাড়ুটা, এটা নিয়ে এখন উনি ব্যাঙ মারবে। একটা ব্যাঙ দেখতে পেয়েছে আর এটা নিয়ে তুলতে পারছে না ঠিকঠাক, ব্যাঙের পেছনে এভাবে দৌড়চ্ছে। আর ওদিকে না মা রান্না বসিয়েছে। তো এত সকাল সকাল রান্না বসিয়েছে কেননা ঠাকুমা এখন নার্সিংহোমে ভর্তি রয়েছে, ঠাকুমার কাছে যাবে সেই জন্য। তো আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠাকুমা অসুস্থ ছিল, পিসিমণিরা সবাই এসেছিলো দেখা করতে। তারপরে এটা হলো 3 দিন পরের, মাঝে আর কোনো ব্লগ শ্যুটও করিনি। মানে 2 দিন ঠাকুমাই মোটামুটি ছিল, স্লাইন ইঞ্জেকশন এসব দিয়ে, কিন্তু 3 দিনের দিন সকাল থেকে ঠাকুমার শরীরটা আবারও খুব অসুস্থ হয়। ডাক্তার ডাকা হয়েছিল, ডাক্তারবাবু এসে বলে এখানে আর হবে না, মানে নার্সিংহোমে ভর্তি করতেই হবে। তো সেই জন্য ঠাকুমাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। ঠাকুমা কিন্তু এখন আইসিইউতে রয়েছে, মানে আজ 2 দিন হলো ঠাকুমা আইসিইউতে রয়েছে। আর সেভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আর সেভাবে ইচ্ছাও ছিল না, কি করব, ঘরের পরিস্থিতিও সেই রকম ছিল না, সেই জন্য। খাবে না নাকি? হ্যাঁ, একটু খেতে নেই, শুধু বদমাইশি করবে। ওখানে নোংরা ঘাটতে ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই ব্যাঙের পেছনে, টিকটিকির পেছনে ওই ছড়ি নিয়ে ঝাড়ু নিয়ে দৌড়তে ভালো লাগছে? লাগছে না? কালকে কি হয়েছিল? কালকে রাত্রে কারেন্ট প্রচন্ড পরিমাণে জ্বালিয়েছে, তাই তো? কিন্তু তোমাদের দুটো দুটো ফ্যান ছিল, কিন্তু তবুও খুব গরম ছিল। হ্যাঁ, কারেন্টটা পাগল হয়ে গেছিল কাল, তাই তো বাবা? চলো খাবে, চলো খাবো খাবো, চলো খাবো খাবো, তো খাবো খাবো। তো তারপরে দেখতেই পেলে আমি ব্যাগপত্র বের করছি। আসলে আমি আজকে বিকেলে যাব বাবার বাড়ি, তো সেই জন্য ব্যাগপত্রগুলো বের করে রাখছি। আর এখন মা ওই যাবে নার্সিংহোমে আইসিইউতে, আসলে ওখানে ঠাকুমাকে খাওয়াবে, ওখানে কেউ নেই, এই জন্য মাকে ডাকছিল। সেই জন্য মা চটপট করে এখন রেডি হচ্ছে বেরোবো বলে। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাবাও কিন্তু রেডি হচ্ছে। বাবা কিন্তু নার্সিংহোমে যাবে না, বাবা যাবে স্কুলে। তো আমার শ্বশুরমশাই স্কুলে একটা মানে ভোকেশনালে করে স্কুলে। আর আজ থেকে মানে স্কুলের মানে গরমের ছুটি পড়েছিল, ওটাই স্কুল খুলেছে, সেই জন্য প্রথম দিন যেতেই হবে। তো সেই জন্য বাবা স্কুলে যাবে, রেডি হচ্ছে, আর মা ওদিকে যাবে নার্সিংহোমে। তো এদিকে আমি আর সোনা একা পুরো ঘরে। তো ওটাই সোনাকে বলছিলাম এখন আমি আর তুই একদম একা। এদিকে বাবুর কাণ্ড দেখো, ঝাড়ু লাঠি যেটাই পাচ্ছে এইসব নিয়ে তখন থেকে ধুলো মানে গড়াগড়ি এইসবই করছে, তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমি ওকে কিছু বলছি না, কেননা বাড়িতে এমনিতেও কেউ থাকবে না, আমাকেই ওকে সামলাতে হবে, সব কাজকর্মগুলো যেগুলো আছে ওগুলোও করতে হবে। তো এই যে যা করছে ওকে করতেই দিচ্ছি। এদিকে দেখো মা চটপট করে বেরিয়ে যাচ্ছে, কারণ ওখান থেকে ফোন করেছিল যাওয়ার জন্য। তো মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাও কিন্তু বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো বাবাও বেরিয়ে গেছে, আর সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ পরপর ঠাম্মিও বেরিয়ে গেল, দাদুও বেরিয়ে গেল, ওকে কেউ নিয়ে যাচ্ছে না। সেই জন্য দেখো মানে হ্যাঁ তাকিয়ে রয়েছে দুজনের দিকে, কেউ ওকে আর নিয়ে গেল না। ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সবাই এক এক করে পরপর চলে যাচ্ছে, ওকে আর কেউ নিয়ে যাচ্ছে না ওদের সঙ্গে। সবাই চলে গেছে, বা কি হবে, আমি আর পাপা বাড়িতে একা, তাই তো? তাই তো? ভয় লাগবে? ভয় লাগবে? যা, সবাই পালিয়ে গেছে, এখন আমি আর সোনা একা। না, ও কোলে থাকবে না, তুমি কি করবে? নিচে নিচে ওই ধুলো ঘাটবে, ওইসব করবে, তাই তো? বিড়াল মারবে, হ্যাঁ শুধু শুধু মুন্ডু নাড়ছে, বাজে ছেলে হয়ে গেছে ভীষণ। আমিও চলে যাই, আমিও চলে যাই, এ দেখ আমিও চলে যাই। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন রুমে। এসে এই যে ব্যাগপত্রগুলো গোছাচ্ছি, যেহেতু বিকেলে যাব বাবার বাড়ি সেই জন্য। আর বাবা তো গেছিলো স্কুলে, স্কুল থেকে চলেও এসছে ওই 1:30টার সময়। এসে বাবাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমি ওদিকে গোছগাছ করে এসে চলে এসেছি এখন রুমে। এই যে জিনিসপত্রগুলো গোছাচ্ছি, আসলে যাওয়ার তো প্ল্যান ছিল না, তাই আগে থেকে গোছানো হয়নি, যদিও বা যেতাম 2 দিন পরে, যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে তার জন্য। তো সেই জন্য এখন এই জিনিসপত্রগুলো গোছাচ্ছে। এদিকে আমি গোছগাছ করছি, আর ওদিকে সোনা দেখো এটা ওটা ওইগুলো ধরে টানাটানি করছে, কারণ ও তো এত তাড়াতাড়ি ঘুমোবেও না।
তো সেই জন্য। আর এখন না যা গরম, মানে শ্বশুরবাড়ি এসছি আজ 10-12 দিন তো হয়েই গেছে, তার বেশি। মানে এই গরমে না ও দুপুরে কিছুতেই ঘুমোতে পারে না এত গরমের জন্য। তো যাই হোক চলো। আর কি জানো তো, মানে এখন চলে যাচ্ছি কেননা মানে ঠাকুমা অসুস্থ, মা হয়েছে 2 দিন নার্সিংহোমে ভর্তি রয়েছে, মা তো ওখানেই ছিল। তো তারপরে মানে এত পরিমাণে বাড়িটার ভিতরে খাঁ করছে। আর বাবা তো সেই বিকেল থেকে হলে রাস্তার কাছে ওখানে দোকানে বসে থাকে, বাড়িতে একা না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। আর সত্যি বলতে বিয়ের এত বছর হয়ে গেল, বাড়িতে এতবার আছি, মাও অনেক সময় ছেড়ে গেছে, কিন্তু সত্যি এত পরিমাণে ভয় আমার এর আগে কখনো লাগেনি যতটা আগের দিন। মানে বিকেল থেকে আমার এত পরিমাণে ভয় লাগছিল, তার উপরে একটা সাপ এত পরিমাণে জ্বালিয়েছে আগের দিন থেকে না। সত্যি বলতে এমনিতে আমার সাপে প্রচণ্ড ভয় লাগে, সামান্য ওই হড়হড়ে সাপ দেখলেই তো মানে লাফাই, রীতিমতো সাপের ভয় আর থাকতেই পাচ্ছি না। এখানে আমি ব্যাগ গোছাচ্ছি, আর এই যে বদমাইশটা খালি দুষ্টুমি করছে, এটা সেটা টানছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর এই যে সব কিছু যে খাটের তলায় ঢুকাচ্ছে, আর শুধু বের করে দেবো বারবার খালি তোকে, আমি আর বের করে দেবো না, তুই সব ফেল ভেতরে। কি না না, কি না না, তোমায় ছেড়ে দিয়ে আমি চলে যাব, তুমি থাকো। বাবাও আসবে না, তুমি থাকো এখানে একা, কেউ নেই, খালি বদমাইশি। হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকে ভাবতেই পারো একটু বেশি বলছি সাপের কথা। সত্যি এত বছর বিয়ে হয়েছে, মানে আছি বাড়িতে, এত সাপের উপদ্রব আর এত ভয় আমার এর আগে সত্যি কখনো লাগেনি। মানে এর আগে মা চলে গেলেও ঠাকুমা থাকতো, বসে থাকতো রান্নাঘরে, তো ঠাকুমাও নেই, মানে বাড়িটা এত পরিমাণে খাঁকা করছিল, তার উপরে তো এই সাপের উপদ্রব, মানে রীতিমতো এত পরিমাণে ভয়। আর আমি কান্নাকাটি করছিলাম রীতিমতো, বরমশাইকে বলছিলাম প্রচণ্ড ভয় লাগছে, এমনকি বাবাকেও বললাম তুমি দোকান বন্ধ করে চলে আসো, আমি আর এখানে একা একা থাকতে পারছি না। তো তারপরে যে দেখো সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি, আমি তো একদম রেডি। আর এত পরিমাণে গরমে দেখো রীতিমতো ঘামছি, তো এই একটু গ্লুকন্ডি, মানে ঠান্ডা জলে একটু গ্লুকন্ডি খাচ্ছিলাম। আর এই যে দেখো মুখে কিছুই মাখিনি, সামান্য একটু ফেস পাউডার আর লিপস্টিক লাগিয়েছি, তাতেই দেখো রীতিমতো ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো ওদিকে তো সোনাকে রেডি করিয়ে জেঠিমা ওকে নিয়ে গেছে, ওদিকে টোটো চলে এসছে। তো চলো এখন যাওয়ার পালা। তো ব্যাগপত্র, এই যে দেখো ব্যাগগুলো আমার এতগুলো ব্যাগ হয়ে গেছে। তো তারপরে এই যে সোনা তো চলে গেছে আর টোটোও চলে এসছে, বললাম ব্যাগগুলো বের করে দিয়ে এসছি। আর এখন এই যে আমি বেরোবো, তার জন্য সমস্ত জিনিসপত্রগুলো চেক করছিলাম কোথায় কি ছেড়েছি কিনা। মেন কথা আমার কিছু ছেড়ে গেলে কোনো প্রবলেম নেই, সোনার এই যে ওষুধপত্র এগুলো, তো ওগুলোই দেখছিলাম কিছু আছে কিনা, মানে ছেড়ে যাচ্ছি কিনা। তারপরে কি বলতো, মানে আমার এই শ্বশুর বাড়িটা একদম ফাঁকাই, তো এখানে আর কারোর বাড়ি বলতে নেই, মানে জেঠিমারা যদিও রয়েছে পাশের বাড়িতে, তবুও ওরা ওদের ওদিকটায় ঘরের ভেতরে, আর আমি এদিকে পুরো ফাঁকায় এদিকটায়। তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। আর সেই জন্য মানে শাশুড়ি মাকে ফোন করে বলছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসো, মানে একা একা থাকতেই পারছিলাম না। আর আমি এভাবে সাপ দেখে ভয় পাচ্ছি বলে আমার বরমশাই বলছিল এত ভয় পাচ্ছ কেন, সাপটাকে ধরো, ধরে ছুঁড়ে ফেলে দাও। তো ওটাই বলছিল। তো আমি বললাম তোমার ভয় নেই বলে কি আর আমার ভয় নেই, আমার কিন্তু সাপে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর এই যে দেখো টোটো চলে এসছে, তো টোটোয় উঠে চলে এসেছিলাম এই যে বাবার বাড়ি। তো 4:30টার দিকে ওখান থেকে বেরিয়েছিলাম, চলে এসেছি। আর আস্তে আস্তে সোনা কিন্তু টোটোতে ঘুমিয়ে গেছিলো, আর যেই এসে এখানে এসে শুয়ে দিয়েছি বাবু উঠে হাজির। আর এখানে যে দাদা মিমিদের দেখতে পেয়ে গেছে, যদিও মেজদি চলে গেছিলো বাড়ি, ও আবার এসছে। আর মেজদি তো রোজই আসে যেহেতু ওখানে দোকানে বসে, সেই জন্য। আর এই যে মা ওপরে ঘুমিয়েছিল, মা যদিও জানে না মা মানে এসছি, জানে না, মা ওপর থেকে ঘুম থেকে উঠে এসে দেখে আমরা চলে এসছি, তো ওটাই বলছিল। আর এই যে মা দেখতে পাচ্ছ এখন আমাকে বকাবকি করছে রীতিমতো, তার কারণটা হলো ওই যে দেখছো মানে রিকের হাতে যে বইগুলো ছোটো ছোটো, ওগুলো আমি শোনার জন্য কিনেছি, বিভিন্ন পশু পাখি ফল বিভিন্ন রকমের রয়েছে, তো ওগুলোই শোনার জন্য কিনেছিলাম। তো ওটাই মা বকাবকি করছিল, তোর কি পয়সা মানে ধরে না এই জিনিসগুলো, এখন থেকেই ও কি পড়াশোনা করবে, এগুলো কেন কিনেছিস, তো ওটাই বলছিল। কিন্তু সোনা কিন্তু দারুণ ইন্টারেস্ট পেয়েছিল প্রথম দিন থেকেই এই ছবিগুলো দেখে, তো ওই দেখছিল, তো ভালো কিন্তু ইন্টারেস্ট পেয়েছিল। তো সেই জন্য আমি অনেক দিন থেকে নেব নেব বলে নেওয়াই হচ্ছিল না, তো অবশেষে এটা নিয়েছি। তো দেখা যাক কতটা ও ইন্টারেস্ট পায়, ভালো হলে তো ভালোই। তো তারপরে ওকে সোনাকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে জুতোটা পরিয়ে দিয়ে এখন চলে এসেছি এই যে বাইরে, ওর গাড়িটাই ওকে বসিয়ে দিয়েছি। আর বাবু এখানে কী সব নাচানাচি ওই সবই করছিল। আর আমি ওদিকে আমার হাতের টুকটাক কাজগুলো মানে সোনার জামা কাপড়গুলো কিছু গুছিয়ে চলে এসেছি এখানে বাইরে, দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে
মানে বাড়ির সামনের দিকে যে জামরুল গাছটায় কী পরিমাণে জামরুল হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এর আগেও হয়েছিল, কিন্তু তখন আমরা কেউ খেতেই পারিনি, এত পরিমাণে পোকা হয়ে গেছিলো ওর ভেতরে, পুরো বিছিয়ে পড়ে থাকতো, দেখিয়েছিলাম। কিন্তু এইবারে না তবুও কিছু খেতে পেরেছি। আর এত দারুণ টেস্ট, মানে মিষ্টিও আছে ভালো, আর লাল লাল জামরুলগুলো তো মানে দেখলেও লোভ হয়। তো ওগুলোই কটা পারছিলাম, মানে যেগুলো আমার হাতের নাগালে পেয়েছি ওই 2-4টে মতো পেরেছিলাম খাবো বলে বসে বসে। এই যে দেখো কি সুন্দর লাল লালগুলো কয়েকটা এনেছিলাম, একটা আবার সোনাকে দিতে, ও কিন্তু খেয়েছে। মঞ্জুরানি কই? মঞ্জুরানি, এই ডোডো, হ্যাঁ ডোডো, ডোডো রে, জল, আরে পুরো প্যান্ট ভিজে গেল তো, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, দিয়ে দাও দিয়ে দাও, চাইছে দিয়ে দাও, দিয়ে দাও বাটি দিয়ে দাও, ধুয়ে দিয়ে খাবি তো তুই ওটায়? না, ওই জল পাইছি আর দেই, জল ঘাটতে পাইছি যখন কোনো চিন্তা নেই না বাবা, দিয়ে দাও বাটি দিয়ে দাও। নিয়ে নিচ্ছে কে? নিয়ে নিচ্ছে কে? নিয়ে নিচ্ছে গো? দিদা গাছের পরিচর্যা করছে। হ্যাঁ, ওগুলা কি গাছ হয়েছে? হ্যাঁ, শশা মক্কা দিয়েছিল যে, শশা মক্কা কত কিছু। তো তারপরে এই যে এখন সন্ধেবেলা চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে এসি ঘরটার ভিতরে বসে পড়েছি, এসি চালিয়ে। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, জানি না বৃষ্টি যে কবে হবে, হলে একটু স্বস্তি হবে মানুষদের। তো এখন ওই যে শোনার জন্য যে বইগুলো এনেছিলাম না, ওগুলোই খুলে খুলে বসেছি। ওকে না বইগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু নিজে থেকে মানে দেখছে না, মানে ওকে ওর কাছে বসে এভাবে দেখাতে না ও দারুণ ইন্টারেস্ট পেয়েছে। তো ভালোই লাগছে, ওগুলো দেখছে, ফলমূল, বিভিন্ন পশু পাখি, তো ওগুলোই দেখছিল, আর হাত দিয়ে দিয়ে ওকে দেখাচ্ছিলাম না, ও খুব মজাও পাচ্ছিল। তো আমারও ভালো লাগলো, মানে যেটার জন্য নেওয়া সেটা যদি সাকসেস হয় বা, আর ও তো খুব এখন ফোনের প্রতি প্রচণ্ড মানে ইন্টারেস্ট হয়ে গেছে, তো ফোন থেকে ছাড়ানোর যদি যায় সেটা সবার জন্যই ভালো, সেই জন্যই নেওয়া। তো যাই হোক, এখন ওই যে রাতের খাওয়া দাওয়া তো করে এখন ওই 10টা মতো বাজতে যায়, সোনা দেখো ঘুমিয়ে গেছে, আর এদিকে দাদা বলতে রিকও কিন্তু ঘুমিয়ে গেছে, কেননা ওর শরীরটাও ভালো নেই সেই জন্য। আর ওদিকে আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ওদিকে বাবারা কিন্তু অলরেডি খেতেও বসে গেছে। তো চলো আমিও খেতে যাব। আর সারা দুপুর আমারও ঘুম হয়নি, চোখ মুখগুলোর অবস্থা দেখো কিভাবে বসে বসে গেছে, গরমেও না ঘুমোতেই পাচ্ছি না এমন অবস্থা। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।